আল্লাহর পয়গম্বর আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পর্যন্ত দুনিয়ার জমিনে জিন্দা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবু বকরকে বলছেন, আবু বকর, আবু বকর, আমি তোমাকে কোরআন তিলাওয়াত করে শোনাতে চাই। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে কোরআন আল্লাহ নিজে তিলাওয়াত করেছেন, যে কোরআন জিবরিল আমিন নিজে তিলাওয়াত করলেন, এই কোরআন আপনি আমাকে তিলাওয়াত করে শোনাবেন, তার চাইতে সম্মানের কিছু হতে পারে না। আল্লাহর পয়গম্বর বললেন, ও আবু বকর, আমার সঙ্গে তুমি চলো। আবু বকরকে সঙ্গে নিয়ে আমার নবীজি চলতে লাগলেন। কাবা চত্বরে পৌঁছে গেলেন। কাবা চত্বরে যাওয়ার পরে কথাগুলা দিল দিয়ে শোনেন। হযরতে সিদ্দিকে আকবর বসে গেলেন। আমার নবীজি সিদ্দিকে আকবরের রানের উপরে মাথা রেখে শুয়ে পড়লেন। আমার নবীজি বলছেন, আবু বকর, আমি তোমার রানের উপরে মাথা রেখে কোরআন তিলাওয়াত করব, তুমি শোনো। আল্লাহর পয়গম্বর কোরআন তিলাওয়াত করে যান। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কোরআন তিলাওয়াত শুনেন। নবীজিকে দুইটা চোখ দিয়া দেখেন আর আল্লাহর কাছে ডাক দিয়া বলছে, আল্লাহ তাআলা, আমি রাসূলের চেহারা মুবারকের দিকে তাকায় আছি, মনে হচ্ছে আসমানের চন্দ্র সূর্য আমার কুলে এসে বসে পড়েছে। ওগো আল্লাহ, এভাবে যদি 1000 বছরে চলে যায়, রাসূলের চেহারা মুবারকের দিকে আমি যদি তাকাইয়া থাকি, 1000 বছর চলে গেলেও আমার পেটে কোনো খিদে লাগবে না। আমার নবীজি কোরআন তেলাওয়াত করে যান। কিছুক্ষণ পরে হযরতে আবু বকর তাকাইয়া দেখেন, অনেক দূরে দেখা যায় একজন মহিলা হাতের মধ্যে একাধিক পাথর নিয়া, কাঁধের মধ্যে পাথরের বস্তা নিয়া রাসূলে পাকের দিকে আসতে শুরু করেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন। হঠাৎ করে একজন মহিলা হাতের মধ্যে পাথর নিয়ে আসে কেন? নবীজিকে ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, একজন মহিলা হাতের মধ্যে পাথর নিয়ে আসতেছে আপনাকে আঘাত করবার জন্যে। আপনি যদি অনুমতি দেন, দুনিয়ার জমিন থেকে তাকে উঠায়া দেই। আমার নবীজি বললেন, আবু বকর রে, চিন্তার কোনো কারণ নাই। যেই মহিলা আমাকে আঘাত করবার জন্য আসতেছি, তাকে আসতে দাও। আমার আল্লাহ আমাকে বলে দিয়েছেন, বন্ধুরে, কোন কাফের, কোন বেঈমান, কোন জালেম আপনাকে আঘাত করবার জন্য যদি আসে, ওই সময় আপনি আমি আল্লাহর কোরআন থেকে তিলাওয়াত করবেন। আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আপনি কোরআন থেকে তেলাওয়াত করতে দেরি হবে, আমি আল্লাহ দুশমন থেকে আপনাকে হেফাজত করতে 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, দিল দিয়ে শোনেন, আল্লাহর পয়গম্বর কোরআন তিলাওয়াত করে যান। হঠাৎ করে আবু বকর দেখেন, যেই মহিলা হাতের মধ্যে পাথর নিয়ে আসতেছে কাছাকাছি চলে এসেছে। আবু বকর তাকাইয়া দেখেন, সে তো আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, অর্থাৎ আবু লাহাব আমার নবীর চাচা আর উম্মে জামিল আমার নবীর চাচি। তাদের আর একটা পরিচয় হলো, আমার নবী সরকারে কায়নাত, দু জাহানের সরদার, নবী রহমত, ইমামুল আইম্মা, ইমামুল আম্বিয়া, ইমামুর রাসূল, পয়গম্বর আরবি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 2টা মেয়েকে, আবু লাহাবের 2 ছেলে উতবা এবং উতাইবার কাছে নবুয়তের আগে বিয়ে দিয়েছিলেন। এই জন্যে আবু লাহাব একদিকে আমার নবীর চাচা, অপর দিকে বিয়াই, উম্মে জামিল আমার নবীর চাচি, অপর দিকে বিয়াই। আবু বকর যখন দেখতে পাইলেন নবীজির চাচি হাতের মধ্যে পাথর নিয়ে আসতেছে, আমার নবীকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচি আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আপনাকে আঘাত করবার জন্য আসতেছে, আপনি আমাকে অনুমতি দেন, মহিলা যদি আপনাকে আঘাত করে
তার চাইতে লজ্জার, তার চাইতে লাঞ্ছনার কিছু হতে পারে না। আমার নবীজি মুচকি হেসে বললেন, আবু বকর রে, চিন্তার কোনো কারণ নাই। কোরআন এমন এক ম্যাগনেটের নাম, কোরআন এমন এক চুম্বকের নাম, কোরআন এমন এক অস্ত্রের নাম। আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, বন্ধুরে, পৃথিবীর যে কোনো পরাশক্তি আপনার বিরুদ্ধে যদি দাঁড়িয়ে যায়, আপনি আমি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করবেন, আমি আল্লাহ ওই জালিম থেকে তোমাকে হেফাজতের স্বয়ং জিম্মাদার। আমার মুসলমান বন্ধুগণ, এখন চিন্তা করেন, উম্মে জামিল হাতের মধ্যে বড় বড় পাথর নিয়েছে, আর আমার নবীজি বলছেন আল্লাহ আমাকে হেফাজত করবেন কোরআন তিলাওয়াতের বদৌলতে। চিন্তা করেন কেমনে কি হয়, একটু আশ্চর্য হয়ে যাবেন। উম্মে জামিল আস্তে আস্তে করে আমার নবীর সিনা মুবারকের সামনে দাঁড়িয়ে গেল। আমার নবীর সিনা মুবারকের সামনে দাঁড়িয়ে আবু বকরকে ডাক দিয়া বলতেছে, আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায়? সারা দিন গোটা মক্কা নগরী খুঁজেছি, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে মক্কার কোথাও খুঁজে পেলাম না। কোথায় গেল? সারাদিন তাকে খুঁজলাম, তাকে পাই না, তুমি এখানে একা একা বসে আছো কেন? আবু বকর আশ্চর্য হয়ে গেলেন, উম্মে জামিল বলে কি, আমি তো এখানা, আমার রানের উপরে আমার নবী শুয়ে আছেন, নবীজি কোরআন তিলাওয়াত করেন, আমার কান দিয়া শুনি, দুইটা চোখ দিয়ে আমি আমার নবীজিকে দেখি। উম্মে জামিল নবীজির সামনে দাঁড়ায়া আমাকে দেখে, নবীজিকে দেখে না, ব্যাপার কি? আল্লাহু আকবার। আবু বকর আশ্চর্য হয়ে গেলেন, উম্মে জামিল নবীজির সামনে দাঁড়িয়ে আমাকে দেখে, নবীজিকে দেখে না, ব্যাপার কি? তিনি বললেন, উম্মে জামিল, তুমি মুহাম্মদকে মারবার জন্য এসেছো, আমাকে বলো কেন? তুমি খুঁজে দেখো নবীজি কোথায় আছেন। উম্মে জামিল পুরা কাবাগর খুঁজলো, কাবা চত্বর খুঁজলো, কোনো জায়গায় আমার নবীকে দেখতে পাইল না। আবার আমার নবীর সামনে দাঁড়াইয়া আবু বকরকে বলছে, আবু বকর রে, পুরা মক্কা খুঁজলাম, কাবাগর খুঁজলাম, কোথাও মোহাম্মদকে পেলাম না। আমি তার চাচি, তাকে মারবার জন্য এসেছিলাম, তাকে জানাইয়া দিও, আমি যদি মক্কার কোনো জায়গায় তাকে পাই, আস্ত রাখবো না, জমিন থেকে উঠায়া দেব। এইভাবে হুমকি দিয়া উম্মে জামিল যখন চলে যায়, আবু বকর আমার নবীকে জড়াইয়া চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলছেন, পয়গম্বরে আরবি, উম্মে জামিল আপনার সামনে দাঁড়াইয়া আমাকে দেখে, আপনাকে দেখে না, ব্যাপার কি? আপনাকে দেখলো না, আপনার সামনে দাঁড়ালো, আমাকে দেখে আপনাকে দেখে না, এর কারণ কি? আমার নবীজি মুচকি হাসে বলেন, আবু বকর রে, আমার আল্লাহ বলেছেন, কোন কাফের, কোন জালেম আমাকে আঘাত করবার জন্য যদি আসে, ওই সময় যদি আমি কোরআন থেকে তিলাওয়াত করি, আমার আল্লাহ বলেছেন, হিজাবাম মাসতুরা, আকাশ থেকে একটা গোপন পর্দা পাঠাইয়া এই কোরআন তিলাওয়াতের বরকতে কাফের থেকে আমাকে হেফাজতের জন্য মধ্যখানে পার্টিশন সৃষ্টি করে দেয়। পড়েন সুবহানাল্লাহ।